আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। যখন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, আমাদের বক্তব্য শুরুতেই ঝিনাইদহ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনারুল আজিম আনারের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি জনতা জনাব আনারুল আজিম আনারের হত্যাকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে গভীর ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা এই সমস্ত হীন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ আইয়ুব হোসেন খান ও কালীগঞ্জের সাবেক জনপ্রিয় মেয়র ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান বিজুকে জড়িয়ে কতিপয় ব্যক্তি বিভিন্ন সভা সমাবেশের আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করে উস্কানি ও উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে চলেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা জানি কোনো তদন্তাধীন বিষয়ে কারো নামে কোনো উদ্দেশ্যপ্রণীত বক্তব্য প্রদান তদন্তকে বিভ্রান্ত করতে পারে। আমরা মনে করি রাশেদ, রনি লস্কর ও নাসির সহ অন্য যারা এই জাতীয় বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন তাদেরকে আইনের আওতায় নিলে সঠিক তদন্ত বেরিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস। আমাদের এই অরাজনৈতিক ও উদ্দেশ্যমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের 10 সদস্যের অনুমোদিত কমিটি শাহ মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিকী একজন সম্মানিত সদস্য, তাকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা আওয়ামী লীগের গঠনতন্ত্রের পরিপন্থী। ষড়যন্ত্রকারী মহল আওয়ামী লীগের ব্যানারকে ইচ্ছামতো ব্যবহার করতে পারে না। প্রিয় সাংবাদিক ভাইরা, জৈনিক রাশেদ তার বক্তব্যে বলেছে, রাশেদ এবং আনার যারা মনোনয়ন কিনেছিল দাদার জাতীয় সংসদ নির্বাচনে, রাশেদ এবং আনার বাদে আর যারা এই মনোনয়ন ক্রয় করেছিল সবাই আনার হত্যার সাথে জড়িত। বিষয়টি সাংবাদিক ভাইদের বুদ্ধিমত্তা ও বিবেকের কাছে উপস্থাপন করলাম। প্রিয় বন্ধুরা, জনৈক চেয়ারম্যান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর উদ্দেশ্য করে যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা প্রত্যাশা করি প্রশাসন অচিরেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মিন্টু দোষী হলে তার শাস্তি হোক, এটা আমাদেরও চাওয়া। পরিশেষে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাংবাদিক ভাই যারা আছে তাদের প্রত্যেককে দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে নেতৃবৃন্দ। আচ্ছা, আরিফ এটা খুলে দেবো। প্রস্তাব করতে পারে। আচ্ছা, আমি আর একটা কথা, আমার ব্যক্তিগত কথা বলছি, এটা আমি সাংবাদিক সম্মেলনে আনিনি। আমার একটা বাটন সেট আনার যেদিন প্রথম সংবাদ শুনি ওই দিন আমি আসছিলাম, আসে সিএনবির মসজিদে গেছিলাম নামাজ পড়তে যাওয়ার পরে আমার প্রস্রাব করতে বাথরুমে যায়, আমার এই যে বাটন সেট, এরকম একটা ছোটো সেট, ওই সেটটা বাথরুমে পড়ে যায়। আমি সাথে সাথে হাত ঢুকাই দিই, কিন্তু সেটটা উদ্ধার করতে পারিনি। পরে আমি সুইপার নিয়ে এসেও চেষ্টা করেছি, ওটা ট্যাঙ্কির ভিতরে চলে গেছে। ওটা বাটন সেট, এটা সিএনবির মসজিদ, এই ডাকবাংলা মসজিদ। এই সেট নিয়েও কথা হচ্ছে যে আইয়ুব চেয়ারম্যানের মোবাইল এতদিন হারালো না, আজকে কেন হারাইল। আর একটা প্রশ্ন রাশেদ করেছে যে বাবু এবং সাইদুল করিম মিন্টু ধরা পড়ার পরে আমরা ওখানে যাওয়া বন্ধ করেছি। তার 5-7 দিন পরে বাবু ধরা পড়েছে, তার আরো 4 দিন পরে মিন্টু ধরা পড়েছে। আমরা ওখানে যাওয়া বন্ধ করেছি, তার কারণ হচ্ছে যে ওখানে আনার মরে গেছে, এ নিয়ে তাদের কোনো শোক নেই। ওখানে এই মনোনয়ন বাণিজ্য নিয়ে ব্যস্ত, কার মনোনয়ন দেবে আর কে মনোনয়ন পাবে ওর প্রতিযোগিতা চলতেছে। ওই জায়গায় আনারুল আজিম আনার একজন জনপ্রিয় এমপি ছিল, তার মৃত্যুর ব্যাপারে তার পরিবার ছাড়া আওয়ামী লীগের যত লোক ওখানে যায় সব স্বার্থের জন্য, কেউ আনারের জন্য শোক প্রকাশ করার জন্য ওখানে যায় না। আনার মরে গেছে, তার সাফারার হবে ডরিনের মা আবেদ ভাই এবং ইমান। এছাড়া ওখানে যারা আছে
সব নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য আনারের নাম ভাঙায় কেটা কি নেতা হবে, এই চেষ্টায় ব্যস্ত সবকটা। খোদা হাফেজ। আমরা আরেকটা বিষয় শুনতে পারলাম যে বলেন। আপনাকে নাকি কে ফোনে হুমকি দিয়েছে, মানে কোনো চেয়ারম্যানের ছেলে কি আপনাকে হুমকি দিয়েছে, এরকম কোনো ঘটনা আছে কি? না, চেয়ারম্যানের ছেলে আমার কোনো ফোনে হুমকি দিইনি। ঘটনা আছে কি যে আমাদের আজ থেকে 5 দিন আগে আমাদের ইউনিয়নে ওই যে আদমশুমারি হবে, এই আদমশুমারির যারা গণনা করবে, গণনাকারী, এদের ট্রেনিং হচ্ছে রাখালগাছি ইউনিয়নের মান্দারবেড়ে স্কুলে। সেখানে আমার ছেলে আমাদের ইউনিয়নের যে যারা ট্রেনিং করবে এদের নিয়ে আসছিল। আসার পরে আমার ছেলে যখন ওদের ওখানে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যায়, তখন হচ্ছে আমার ওই জায়গায় কিছু লোকজন দুষ্কৃতকারী তারা আমার ছেলেরে খোঁজাখুঁজি করেছে। সেখানে আমি শুনলাম যে অপু চেয়ারম্যানের ছেলে ছিল, আর দরবেশের ছেলে, রঘুনাথপুরী দরবেশের ছেলে, আর হচ্ছে মন্টুর শালা, ওদের নাম আমি জানি না, এরা জুনিয়র ছেলে পেলে। পরে আমি অপুর কাছে ফোন দিই। অপুর কাছে ফোন দেওয়ার পরে অপুর বললাম যে তোর ছেলে এরকম আমার ছেলের খুঁজেছে। তখন অপুর ছেলে আমারে ফোন দিয়ে বলছে, চাচা আমি যাচ্ছিলাম নানি বাড়ি, ওখানে আমার ওরা দাঁড়া বসতি বলে, আমি এই ব্যাপারে কিছু জানি না। এই হচ্ছে ঘটনা। আমরা জানি যে আমার সাহেব আসলে মারা গেছে, আসলেই তিনি মারা গেছেন কিনা রাষ্ট্রীয়ভাবে এখনো ঘোষণা না, হয়নি। না, যেহেতু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়নি, সেহেতু আমরা মৃত্যুটাকে এখনো ধরতে পারছি না। জি। তাইলে এখন এই যে কমিটির বিষয় নিয়ে আমরা শুনছি যে কাদা ছোড়াছুড়ি চলছে, কেউ মঞ্চেরতেই আমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছে, তাই না? যে আসলে এই কমিটির যে উনি নেই, সেই পদটি আসলে শূন্য হচ্ছে এখন না। যে এই দায়িত্ব দেওয়া নিয়ে আপনারা চিন্তিত। আচ্ছা, আমি কি বসে উত্তর দেবো না দাঁড়ায় উত্তর? যত সময় বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণা না হবে যে আনারুল আজিম আনার মৃত্যুবরণ করেছে এবং তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হবে না, তত সময় এই আনারের মৃত্যু হয়েছে এটা আমরা মানে মানতে পারি না। বা কমিটির বিষয়ে কোনো ভারপ্রাপ্ত এখন পর্যন্ত কারোরই ঘোষণা করার গঠনতন্ত্র অনুযায়ী কোনো সুযোগ নেই। যেরকম আজকে আমরা ভাবিকে এখানে সভাপতিত্ব করার করছি, সে সিনিয়র সহসভাপতি, আমাদের সভাপতি নেই, যে কারণে তার সভাপতিত্ব করার, এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার, এই ভাইরে একটু সামনে আসতে দাও না, মুরব্বী লোক পিছনে বসে রয়েছে, ফজল ভাইরে একটু পিছনে সামনে আসতে দাও না। এই হচ্ছে ঘটনা। আর সত্যি কথা বলতে, আপনারা সাংবাদিক সাহেব যারা আছেন, আপনারা নিশ্চয় কোনো না কোনো রাজনৈতিক দল করেছেন। এখানে অনেকেই আছে আমার পরিচিত যারা রাজনৈতিক দল করতেন। এই লিমন ভিতরে এসে, তারপরে আপনারা জানেন যে আমাদের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের 11টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, এই 12টা কমিটির একটা কমিটিও এখন পর্যন্ত সম্মিলনের মাধ্যমে হয়নি। আনার সাহেব জীবিত থাকাকালীন কিছু কমিটি সম্মেলন হলেও আমি বলছি সেটাই বলছি। আনার সাহেব কিছু ইউনিয়নে সম্মিলন করেছিল একা, মান্নান ভাই সেখানে যায়নি এবং মান্নান ভাই কোনো কমিটিতে সইও করেনি। যেহেতু সাবেক সভাপতি সই করেনি, একটা কমিটিও বৈধ না। যারা এই যে পরিচয় দিচ্ছে যে অমুক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, এগুলো অবৈধ। কারণ আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা জানেন যে এই কমিটিগুলো বৈধ না। যত সময় প্রেসিডেন্ট সেক্রেটারি একমত হয়ে কমিটি স্বাক্ষর, একটা কমিটি ইউনিয়নে হবে, ওই কমিটির সাংগঠনিক সম্পাদক লিখে দেবে যে এই কমিটির অনুমোদন দেওয়া হোক, তখন প্রেসিডেন্ট সেক্রেটারি মিটিং ডেকে এই কমিটির অনুমোদন দেবে, তারপরে ওই কমিটি বৈধ হবে। তো এরকম কোনো ঘটনা কালীগঞ্জের বুকে ঘটেনি। আর কমিটির অনেক সভাপতি দেখা যাচ্ছে যে আমাদের এই কমিটি হয়েছে 2004 সালে। 2004 সালে প্রথম কমিটি হয়, তারপরে এই ইউনিয়ন কমিটিগুলো হয়েছে 2003 সালে, যখন ঠান্ডু ভাই প্রেসিডেন্ট, ইসরায়েল ভাই সেক্রেটারি, তখন এই কমিটি। তারপরে আর কোনো ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি একটাও হয়নি। অবশ্যই অবৈধ। প্রেসিডেন্ট সেক্রেটারি যেখানে না যাবে, এবং জেলা আওয়ামী লীগ, আমাদের ঝিনেদা জেলা আওয়ামী লীগ একটা বর্ধিত সভায় এই স্ব ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকছিলেন। সেখান থেকে সাবেক যারা পুরনো প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তাদেরকেই চিঠি দিয়েছিলেন। আমাদের কাছে আমরা সাংবাদিক হিসেবে যে সম্মেলন যত সময় পর্যন্ত সভাপতি সেক্রেটারি স্বাক্ষর না করবে,
তত সময় পর্যন্ত ওরা যে কমিটি ঘোষণা করুক কোনো লাভ হবে বৈধ নয়। না। আদারওয়াইজ আর একটা বিষয় আছে কিন্তু সেটা হলো কিন্তু আমরা দেখছি একটা স্থানীয় পত্রিকায় এক চেয়ারম্যানের নামের আগে সভাপতি ব্যবহার হচ্ছে। আমি স্পষ্ট মানে স্পেসিফিকভাবে বলি 5 নম্বর ইউনিয়নে নাসিরের নামের আগে সভাপতি ব্যবহার হচ্ছে একটা স্থানীয় একটা পত্রিকায়। আমাদের কথা হচ্ছে যে ওই কমিটিতে তো সভাপতি সই করেনি, তাহলে সে কিভাবে এটা দাবি করে? সভাপতি সই করেনি, ওই কমিটি অবৈধ। এবং আপনি যে সাংবাদিক সাহেবের কথা বলছেন তার সাথেও আমার কথা হয়েছে, উনিও বলেছে যে ভাই আমি জানি এখন একজন দিলি কি করব। এখন ঘটনা আছে যে এরা তো গঠনতন্ত্র জানে না, আসলে সত্যি কথা যেটা, এরা গঠনতন্ত্র জানে না। গঠনতন্ত্র মোতাবেক কোনো কাজ এই কালীগঞ্জে দীর্ঘদিন হয়নি। আজকে আমি একটু বলি ভাই, তারপরে আপনিও বলবেন, বিজু বলবেন। ঘটনা আছে যে আমি জেলা আওয়ামী লীগের মেম্বার। আমি আনার শেফ যখন জীবিত ছিল অনেক মিটিংয়ে গিয়েছি। অনেক ছোট নেতা যারা ছাত্রলীগ যুবলীগ করে তাদের আগে আমার বক্তব্য দিতে দিয়েছে, তাদের আগে। তার কারণ এরা গঠনতন্ত্র তো জানেই না। ওদের অফিসে যেয়ে দেখেন একটা গঠনতন্ত্রের বই আছে কিনা, গঠনতন্ত্র পড়ে কিনা। আর মেন কথা যে আমি এখনো বলছি, আমাদের যে গ্রুপটা আছে আনার হত্যার ব্যাপারে যত আন্দোলন সংগ্রাম হবে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা সমর্থন করি এবং ওদের সাথেও আমাদের একসাথে মিলে করতে কোনো অসুবিধে নেই। কিন্তু সেটা আমাদের ডাকবে কে? আমাদের ডাকতে হলে হয় ডরিন ডাকবে, না হলে ডরিনের মা ডাকবে, তাহলেই আমরা যাব। আমরা আশরাফের ডাকে আমরা যাব না। আমাদের হ্যাঁ না না অবশ্যই, তারা যেহেতু আমাদের ডেকে করছে না, তারা যেহেতু আমাদের ডেকে কোনো অনুষ্ঠান আজ পর্যন্ত করছে না। পার্টির সেক্রেটারি আরে যেখানে আমাদের আসামি বানাই ফেলছে সেখানে আমরা যাব কি করে? আমরা ওখানে যে কোনো অনুষ্ঠানের আমি ওখানে গিয়েছি, আমি ওখানে তিন দিনকের শোক ঘোষণা করেছি। সেটা নিয়েও বিতর্কিত হয়েছে যে কেন আমি শোক ঘোষণা করলাম। তারপরে আমি আর যাইনি ওখানে। হ্যাঁ জি জি যারা সভাপতি ঘোষণা করেছে, জি আপনার এই সদস্যের ভিতর থেকে কয়জন সদস্য ওদের সমর্থন করে? এই একজন ওদু আছে। দুইজন। তাছাড়া আপনাদের কমিটির ভিতরে কেউ? না না এই তো অবৈধ, কারণ আমার শেফ যে মারা গেছে এটা কোনো স্বীকৃতি না তো, খালি ওরা যে ঘোষণাটা করেছে এটা তো একদম অবৈধ 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 আবেগ জড়িত ভাবে এটা এই বিষয়টা অবৈধ। নিয়ে বিতর্ক করতে আপনারা এই যে দীর্ঘদিন দুইটা করুন, আপনারা এই আনার হত্যার পরে আপনারা আলাদাভাবে কোনো কর্মসূচি দিয়েছেন বা দেওয়ার মনে করেননি কেন? আমরা মনে করিনি, আমরা তো তাদের সাথেই মিলেমিশে করছিলাম, তাদের সাথেই তো আমরা ছিলাম। যেদিন প্রথম বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা হয় প্রথম, সেদিন আমাদের বিজু ছিল, মতি ছিল, সবাই ছিল ওখানে। আমি অবশ্য ছিলাম না, আমি বলে গেছিলাম আশরাফ রে যে আমি থাকতে পারবো না, আমি ঝিনেদায় যাচ্ছি। ঘটনা আছে যে এবং ভাবি ওখানে প্রতিদিন গেছে। তারপরেই তারা আমাদেরকে 12 বাজারে মিছিল শুরু হয়ে গেল, মিন্টু আইয়ুব বিজুর চামড়া তুলে নেবো আমরা। তারপরের দিনই এখানে যেদিন মানববন্ধন হচ্ছে, বিজু অলরেডি ওখানে মানববন্ধনে, বিজু মতিরা মানববন্ধনে রয়েছে। তারপরের দিনই 12 বাজারে মিছিল হচ্ছে যে মিন্টু আইয়ুব বিজুর চামড়া তুলে নেবো আমরা। তারপর থেকে আমরা ওখানে আর যাইনি। আলাদা কর্মসূচি দেননি কেন? তাহলে আপনারা না আলাদা কর্মসূচি আমরা দিইনি, আমরা আলাদা কর্মসূচি দিইনি, পরিবেশে আসিনি। এই অফিসই আশরাফ সাহেব নিজে এসে বলে গেছে যে অফিস চলবে না, কালীগঞ্জে একটাই অফিস হবে, সেটা হচ্ছে ওইটা। এই অফিসই হুমকি দিয়ে গেছে। খোকন ভাই বসেছিল, খোকন ভাইয়ের সামনে হুমকি দিয়ে গেছে। এটা আমার মরার আগে অবশ্য। তবে আমাদের সর্বোপরি কথা হচ্ছে আমরা আনার সাহেবের মৃত্যুতে গভীর শোক এবং নিন্দা জানাই, এর সঠিক বিচার হোক। কারণ আনার কালীগঞ্জের একজন সন্তান, এমপি বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম, সে তো কালীগঞ্জের একজন সন্তান, তার হত্যার বিচার হোক, এটা আমরা চাই। এবার ভাই কিছু বলেন।
কোন কর্মসূচি আপনারা আলাদা হবে? এখন তো প্রকাশ্যে দুটো গ্রুপ এখনো অবস্থান করছে কালীগঞ্জের। সেক্ষেত্রে আপনাদের গ্রুপের পক্ষ থেকে কি আপনারা কোনো কর্মসূচি দেবেন কিনা? আমি বলি, আপনার কথা আমি বুঝেছি। আমরা 2-1 দিনের ভিতরে আমরা বসবো, বসে আমরা আলাদা কর্মসূচি ঘোষণা করব আনার হত্যার বিচারের দাবিতে। এই দাঁড়া, ব্যানার আমু, এই ব্যানারটাতে আমি প্লিজ, আমি ওই যে কমিটির ব্যাপারে যে কথা বলি, ইন্ডিয়ান কমিটি, প্লিজ, ইন্ডিয়ান কমিটি, ওই ক্ষেত্রে সভাপতি সম্পাদক 2 জন যদি একমতে নাও থাকে, সেক্ষেত্রে যদি জেলায় আবেদনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিয়ে এসে করতো, সেটা একটু বলেন। তাছাড়া তাও সেটা করে। আপনি বসে কাগজটা ধরেন, সকল পত্রিকায় দয়া করে এই প্রেস কনফারেন্সের নিবেদন আর এখান থেকে তো এই আপনারা ধরো সাংবাদিক ভাইরা আছে, এই বসেন 10 আচ্ছা, সব বিশেষ করে দেবেন। শেষ করে দেবো খাবার। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে আপনার কাছে? আমাদের সাংবাদিক সম্মেলনের প্রশ্নপত্র পুরোপুরি এখন শেষ হয়ে গেছে। তো এখন আমাদের সভাপতি সামিউল মান্নান সভা সমাপ্ত ঘোষণা করার জন্য সাংবাদিক ভাইরা যারা মনোনয়ন কিনেছে সবাই আমার হত্যার সাথে টাকা দিয়েছে, তাহলে কোথায় দিয়েছে, কি দিয়েছে, এই কথা যে বলেছে তারে ধরলেই তো বেরোয় যায়। এই কথাটা বলো। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে অত প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কোনো উদ্যমই নেই। প্রথম আমি দাবি করব যে আমার এলাকার ছেলে আনা, ওর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি, এই আমার প্রথম কথা। তারপরে তার তো এখন যে একটা কথা বললেন না, যে তাকে আমরা এখন তো নিশ্চিত পারিনি সে মারা গিয়েছে কিনা, এটা তো ঠিক। আমরা তো এখনো, আমাকে তো সরকার ঘোষণা দিইনি। সবচেয়ে বড় কথা, সংসদ শূন্য হোক, তারপরে আমরা এইগুলো রাজনীতির ডিসিশন নিই। এর আগে আমাদের কোনো রাজনীতির ডিসিশন নেওয়া উচিত না। আমাদের এখন শোকাত প্রত্যেকটা কাজে। এই যে একটু আগে বললেন যে আপনারা তো ওখানে আলাদা করে দিননি, আমি পরপর 7 দিন গিয়েছি, কিন্তু গেলে কি হবে, অকথ্য ভাষা সাউন্ড থেকে আমি আনারের বোর কাছে গিয়েছি, আনারের জামাই, মেয়ে, তার পরিবারের কাছে আমি তাদের সাথে পরপর দেখা করে এসেছি। কিন্তু এরপরেও আর মনে করলাম যে ওখানে যাওয়া আমার আর উচিত হবে না, থাক আমি যাইনি। এই আমার সবচেয়ে বড় বক্তব্য, কারণ আমরা খুব ব্যথার ব্যথিত। তারপরে আমরা যে আপনি যে বললেন যে আপনারা কেন করেননি, কিন্তু আমরা করার সুযোগই পাইনি, আমরা করার সুযোগ তারা আমাদের দিন বলে বলে আমাদেরকে অপমান করেছে, বলে বলে। এইটাই আমার শেষ বক্তব্য রেখে আমি আমার করছি। জয় বাংলা। 1 মিনিট ভাই, ইসরাইল ভাই একটু বলুন। ওইটা আপনি একটু বলেন। তারা সবাই টাকা দিয়েছে, তাহলে যে বলেছে এই পিছনে যারা আছেন তারা একটু শান্ত হন। আমি বিষয়টা বুঝতে পারি।
আরে এটা আপনি বলেন না, বলছে যে আনার আর রাশেদ বাদে আর যারা মনোনয়ন কিনেছে সবাই হত্যার সাথে জড়িত। তাহলে এইটা তো রাশেদের ধরলেই তো বোঝা যাচ্ছে যে কিরা কখন কত টাকা দিয়েছে। কথা তো সে বলেই লিখিতের মধ্যেই আছে। লিখিতের কপের মধ্যে আছে, আলাদা করে বলবো। আমার ছুটি দেওয়া হয়েছে। যান আপনি চলে যান, শহীদুল ভাই ভাবি যান, আপনারা চলে যান।